হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই দিওয়ালি ব্লগ। আজকে সকালটা শুরু হলো এভাবে, মানে সকালবেলা আমার মা একটু গাছ থেকে পেঁপে বেড়ে নিচ্ছিল, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাবার হবে। তো বাড়ির সবজি দিয়েই রান্নাটা হলো, আর কাজ ছাড়া তো জীবন চলে না, তাই সকাল থেকে একটু কাজকর্ম করলাম আর একটু নিজেদের জন্য কিছু কাজ করলাম। এই প্রদীপের সেটটা সবাই বানাচ্ছে, তাই ভাবলাম আমিও একটু বানিয়ে নিই। আর বাড়ির জন্য একটু ছোট্ট করে আলপনা দিয়েছি। এখনকার এই ফ্যান্সি ক্যান্ডেলসগুলো কতটা সুন্দর লাগে না দেখতে। দিওয়ালিটা হলো একমাত্র এমন একটা ফেস্টিভ্যাল যেখানে আমরা তিনজন দূরে দূরে থাকি, কারণ রিয়াকে যেতে হয় তার মামা বাড়ি। দিওয়ালিটা নিয়ে ওরও অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, যেহেতু ওর মামা বাড়িতে পুজো হয়। তার গ্লিমস তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর আমরা এদিকে আজকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির আশেপাশের কালীবাড়িগুলোতে। তো প্রথমেই আমরা গিয়েছিলাম কৃপাময় কালীবাড়ি, তারপর এখানে চলে এসেছি। এটা হলো আমাদের বহরমপুরের মধুপুরে অবস্থিত বিষ্ণুপুর কালীবাড়ি। এখানে ঢুকে তো ভীষণ ভালো লাগছিল, কারণ প্রত্যেকবার আমরা এখানে আসি কালী পুজোর দিন। অনেক বেশি ভিড় হয়, তবে মনটা খুব ভালো লাগে ঠাকুরের রূপটা দেখার পর। তো আজকে আমরা খুবই সুন্দর করে সেজেগুজে মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তোমরা কালী পুজোতে কে কী করলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কেমন বাজি ফাটালে। আমরা কিন্তু খুব একটা বেশি বাজি ফাটাইনি এবারে। আর এই হলো আমাদের সাজগোজ। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমাদের এই কালীবাড়ির পাশে কিন্তু এরকম একটা ছোট্ট বিল রয়েছে, যেখানে প্রচুর মোমবাতি জ্বালানো হয়েছিল। বাড়ি এসে আমার রঙ্গোলিতে আমি একটা ছোট্ট করে মোমবাতি জ্বালিয়ে নিলাম, আর এই দিওয়ালির যে সেটটা আমি তৈরি করেছিলাম সেটাও একটু জ্বালিয়ে নিলাম। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলকে।